আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা আমার জন্য সবসময় দোয়া করবে, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তো আজকে হচ্ছে আমরা আমাদের যে তৃতীয় শ্রেণীর আরবি বই থেকে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে পড়তেছিলাম হচ্ছে উস্তাদি গল্প। আমরা আমাদের উস্তাদি গল্প থেকে আজকে আমরা শব্দের অর্থগুলোকে সুন্দর করে একটু পড়ে নেব। হ্যাঁ, আমি সাধারণত আগে শব্দের অর্থ পড়ানো হয়, আমি তোমাদেরকে আগে অনুবাদটা একটু বোঝানোর পড়ানোর চেষ্টা করেছি এবং সেই অনুবাদ পড়াতে গিয়ে তোমাদেরকে ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দের অর্থ আলাদা আলাদা করে পড়িয়েছি। তো আমার কাছে মনে হয় তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে গিয়েছে। আর এখন আমরা যদি শব্দের অর্থগুলো একটু পড়ে নিই তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। আরেকটা কথা, তোমাদের পরীক্ষায় প্রশ্নের মান বন্টনে 1 নম্বরের শব্দের অর্থ থাকে, অর্থাৎ তোমাদের শব্দের অর্থ আসে 10 নম্বরের জন্য 1 নং প্রশ্নে। তো শব্দের অর্থ অবশ্যই গুরুত্ব দিতে হবে তোমাদের। এই জন্য আমি চাচ্ছিলাম যে এমনভাবে পড়াইতে যেন তোমাদের শব্দের অর্থগুলো হচ্ছে মাথায় ভালোভাবে সেট আপ হয়। তো দেখো, জাদ্দি শব্দের অর্থ তোমাদেরকে আমি অনুবাদ পড়াতে গিয়ে বুঝিয়েছি। তোমরা জানো জাদ্দি শব্দের অর্থ কি? আমার দাদা। জাদ্দাতি শব্দের অর্থ কি? আমার দাদি। রাব্বাতুল বাইতি শব্দের অর্থ গৃহিণী। তুরাব্বিনা আমাদের লালন পালন করেন। মুহাদ্দিসুন প্রকৌশলী। আদৌ সদস্যবৃন্দ। তোমাদেরকে আমি আমার মতো করে আমার নিজস্ব কিছু কৌশলে ওয়ার্ড মিনিং অনুবাদ বা পড়ানোর চেষ্টা করি। তো শব্দের অর্থগুলো আমি তোমাদেরকে কীভাবে পড়াই তোমাদের তো মনে তোমরা সবাই ক্লাসে দাঁড়িয়ে যেতে বলি এবং সবাই সুন্দর করে দাঁড়াও, 2 হাত উঠাতে বলি, 1 হাত উঠাতে বলি, হাত মুষ্টি করতে বলি, একটা করে আঙ্গুল একবার করে নামাবে, একবার করে পড়বে। এইভাবে আমি একটা ওয়ার্ডকে তোমাদের কমপক্ষে 5 থেকে 10 বার পড়ানোর চেষ্টা করি এবং 3 থেকে 4 বার লেখানোর চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে কোনো পড়া পড়বে পাশাপাশি লিখবে, তাহলে সেটা তোমার স্থায়ীভাবে তোমার মেমোরিতে ঢুকবে। তো সেইভাবে তোমরা সবাই সুন্দর করে খাতা কলম নিয়ে বসে যাও, মনোযোগী হও। আমরা সুন্দর করে এখন পড়ে ফেলবো। বই নাও, খাতা নাও, কলম নাও এবং মনোযোগী হও। তো ঠিক আছে, শুরু করো। যেমন জাদ্দি শব্দের অর্থ কি? আমার দাদা। এটাকে হাত মুষ্টি করো, সবাই সুন্দর করে হাত মুষ্টি করো। তো হাত মুষ্টি করে মিসের সাথে সাথে বলো জাদ্দি আমার দাদা, 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 জাদ্দি আমার দাদা। এটাকে কয়েকবার পড়ো। অবশ্যই কলম খাতা নাও, পেন্সিল নাও, কলম খাতা নাও, যেটা নাও নিয়ে 3 বার লিখে ফেলো। হ্যাঁ, জাদ্দি আমার দাদা দেখে দেখে 3 বার লিখে ফেলো। নেক্সট, জাদ্দাতি আমার দাদি, 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 জাদ্দাতি আমার দাদি। দ্রুত বলো, কয়েকবার, 10 বার বলো, 8 বার পড়ো। এবার 3 বার লিখে ফেলো। তো তারপর হচ্ছে এটা 3 বার লেখা হয়ে গেলে, জানি এখনও লেখা হয়নি তোমাদের, একটা শব্দ 3 বার করে লিখবে, লেখার সময় মুখে কী করবে? অবশ্যই বলবে। কেমন? তারপরে রাব্বাতুল বাইতি গৃহিণী, রাব্বাতুল বাইতি গৃহিণী, রাব্বাতুল বাইতি গৃহিণী, রাব্বাতুল বাইতি গৃহিণী। তুরাব্বিনা হচ্ছে আমাদের লালন পালন করেন। তুরাব্বিনা আমাদের লালন পালন করেন। তুরাব্বিনা আমাদের লালন পালন করেন। তোমরা হচ্ছে ধরো এভাবে পাশাপাশি খাতা রাখবেই। এই যে তুরাব্বিনা আমাদের লালন পালন করেন। মুহাদ্দিসুন প্রকৌশলী, যে শব্দটা কঠিন লাগবে এখানে, মুহাদ্দিসুন শব্দটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে, পরীক্ষার জন্য আসতে পারে। তো এই যেটা নিয়ে মনে হবে সেটাকে এইভাবে লেখো এবং বলো। এভাবে লেখো এবং বলো। যেমন হচ্ছে মুহাদ্দিসুন, হ্যাঁ, মুহাদ্দিসুন প্রকৌশলী। লেখার সময় বলো যেমন পরপলা কৌকার তালে বস ল দীর্ঘইকার লি, প্রকৌশলী। লেখা এবং বলা কয়েকবার লেখো এবং বলো। মুহাদ্দিসুন প্রকৌশলী, মুহাদ্দিসুন প্রকৌশলী। আদৌ সদস্যবৃন্দ, আদৌ সদস্যবৃন্দ, আদৌ সদস্যবৃন্দ, আদৌ সদস্যবৃন্দ।
আরও সদস্যবৃন্দ। এরপরে দেখো আশারিকাতু কোম্পানি, আশারিকাতু কোম্পানি, আশারিকাতু কোম্পানি, আশারিকাতু কোম্পানি। ইয়াশতাগিলু চাকুরি করেন, ইয়াশতাগিলু চাকুরি করেন, ইয়াশতাগিলু চাকুরি করেন, ইয়াশতাগিলু চাকুরি করেন। কাবিরু সিন্নি বয়স্ক, কাবিরু সিন্নি বয়স্ক, কাবিরু সিন্নি বয়স্ক। ইউহিব্বুনানা তারা আমাদের ভালোবাসেন, ইউহিব্বুনানা তারা আমাদের ভালোবাসেন, ইউহিব্বুনানা তারা আমাদের ভালোবাসেন। সাঈদাতুন সুখী, সাঈদাতুন সুখী, সাঈদাতুন সুখী, সাঈদাতুন সুখী। উসরাতুন পরিবার, উসরাতুন পরিবার, উসরাতুন পরিবার, উসরাতুন পরিবার, উসরাতুন পরিবার। এই প্রত্যেকটা শব্দের অর্থ তোমরা জানো, প্রত্যেকটা শব্দের অর্থ তোমরা পড়েছ। এখান থেকে দেখো মুহাদ্দিসুন, আশারিকাতু ইয়াশতাগিলু এবং সাঈদাতুন উসরাতুন, এই শব্দ যার পাঁচটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো সবগুলা একটু সুন্দর করে নিজেদের মতো করে পড়ে নাও, পড়ে রিভিশন দাও এবং 3বার একটি শব্দ একই সাথে 3বার লিখবে, আর লেখার সময় অবশ্যই মুখে কয়েকবার বলবে, পড়বে এবং লিখবে। নেক্সট হচ্ছে আমরা আজিব আনিল আসিলাতে শিখব, অর্থাৎ হচ্ছে প্রশ্ন উত্তরগুলো পড়বো, কেমন নেক্সট ক্লাসে। আজকে জাস্ট তোমাদেরকে আমি কি ওয়ার্ড মিনিংগুলো দিয়েছি, এগুলো পড়ে নাও। তাহলে দেখো আমাদের সুন্দর করে হচ্ছে গল্পটা শেষ হয়ে গেল, প্রায় আমাদের ওয়ার্ড মিনিং শেষ হয়ে গেল। এবার আমরা চমৎকার করে পুরো গল্প থেকে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মিস জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।